আওয়ামী লীগ সরকার 2010 সালে বিশেষ আইন করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যে কোনো অভিযোগকে দায় মুক্তি দেয়। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শাহদিন মালিক। বৃহস্পতিবার রায়ে বিচারপতিরা বলেন কুইক রেন্টালের এই দায় মুক্তি অবৈধ ছিল। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী মিল্টন আনোয়ার, সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। মিল্টন, কুইক রেন্টালের এই দায় মুক্তি অবৈধ ঘোষণার পর এই আইনটি কি বাতিল বলে গণ্য হবে কিনা এই বিষয়টি জানাবেন, এবং কুইক রেন্টালের বিষয়ে দুর্নীতির তদন্ত করার পথ কি এতে করে সুগম হলো কিনা? জানেন যে কুইক রেন্টাল যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে বসিয়ে ভাড়া দেওয়া হচ্ছিল, এবং আমরা এর আগে নানা জায়গায় শুনেছি যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্য দিয়ে যেই ভাড়া দিতে হয় বা তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে তাদেরকে যেই টাকা দিতে হয় সেটি একটা বিরাট অঙ্কের টাকা। এবং গত 2022-23 অর্থ বছরে কুইক রেন্টালের যে ক্যাপাসিটি চার্জ বা বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ বাবদ 32,000 কোটি টাকা দিতে হয়েছে, এবং যার মধ্যে 25,000 কোটি টাকায় কিন্তু এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, অর্থাৎ তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো দিতে হয়েছে, যেগুলো আসলে সেই অর্থে এই অর্থের বিপরীতে যেই পরিমাণ বিদ্যুৎ দেওয়ার কথা সেই বিদ্যুৎ আমাদেরকে দেয়নি, বরং এগুলোকে বসিয়ে রাখা হয়েছিল। এবং এই বিষয়টিকে মাথায় রেখে, এবং কিন্তু কুইক রেন্টালের বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আইনের 9-2 ধারায় তাদেরকে একটি দায় মুক্তি দেওয়া হয়েছিল, যে দায় মুক্তিতে বলা হয়েছিল যে কুইক রেন্টালের ব্যাপারে মন্ত্রীর একক সিদ্ধান্তই চূড়ান্ত হবে, যে তিনি এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে, ভাড়ার বিষয়ে বা এগুলো থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তার দায় মুক্তি থাকবে। এগুলো নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং এই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দুজন আইনজীবী তারা রিট আবেদনটি করেছিলেন, এবং গত 2 সেপ্টেম্বর এই বিষয়ে রুল শুনানি হয়েছিল, রুল জারি করা হয়েছিল যে কেন এই দায় মুক্তি দেওয়াটি সেটি অবৈধ হবে না। এবং আজকে হাইকোর্ট সেই রুলটি শুনানি শেষ করে আদেশ দিলেন যে কুইক রেন্টাল আইনের যে 9-2 ধারা, সেই 2 ধারাটি বাতিল, এবং এর মধ্য দিয়ে যে দায় মুক্তি দেওয়া হয়েছিল এবং মন্ত্রীর একক ক্ষমতা বলে যে কুইক রেন্টালগুলোর যে দায় মুক্তির যেই বিধান সেটি বাতিল হলো। এর ফলে যে কুইক রেন্টালের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা তদন্ত করা কিংবা সেগুলোর মধ্যে ব্যবস্থা নেওয়া, এর একটি পথ হয়তো উন্মোচিত হলো। এবং এর ফলে দেখা যাবে যে আজকের পরে কুইক রেন্টালের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন্ত্রীর একক এখতিয়ারের যে বিষয়টি সেটি আর থাকছে না। ফলে এক্ষেত্রে সরকার সেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। আর যেহেতু এটি সুনির্দিষ্ট 2টি ধারা, কুইক রেন্টালের 2 এবং 9, এই 2 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল, ফলে পুরো আইনটি আর বাতিল হবে না। এই আইনের 2টি বিধান এখানে বাতিল হবে, যেই 2টি বিধানের মধ্যে দিয়ে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। তিথি, ধন্যবাদ মিল্টন আনোয়ার। সঙ্গেই থাকবেন, আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।